আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা বেগুনের আইটেম। এটার নাম হচ্ছে মির্জা গাসিমি। এটা নর্দার্ন ইরানের মানে পার্সিয়ান একটা রেসিপি। এটা অনেকটা ডিপ টাইপের। একবার খাইলে স্বাদ অনেক দিন মনে থাকবে। রুটি পরোটার সাথে খাইতে যেমন মজা, ভাতের সাথেও তেমন। তৈরি করা খুব সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি একটা তাওয়া গরম করে নিছি। এর মধ্যে আমি দুইটা বেগুন উপরে একটু তেল মেখে নিব, নিয়ে আমার পোড়াই নিতে হবে। আগুনের মধ্যে পোড়াইলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু আগুনে পোড়াইলে আমার চুলাটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা তো গ্যাসের চুলাই সাধারণত রান্না করি, সেই জন্য। আর তেল মেখে নিলে খোসাটা খুব ভালোভাবে খুলে আসে। তো দুইটা বেগুন, এটা আধা কেজির একটু উপরে আছে, ধরেন 600 গ্রামের মতো আছে। যে কোনো ধরনের বেগুন নিলেই হয়। তা আমি সুবিধার্থে মানে বাজারে একটু কম দাম দেখে এই বেগুনটা নিলাম আর কি। দিয়ে আমি একটা গামলা দিয়ে ঢেকে দিব এটাকে, যাতে জলদি হয় আর কি। প্রায় 5 মিনিট একদিক জাল দিয়ে দেখি কি অবস্থা। মোটামুটি বোধহয় হয়ে গেছে একদিক আর কি। এখন আমি উল্টায় দিই এটাকে। একদিক পুড়ে গেলে এইভাবে আমি 4 দিকটাই পুড়াই দিব। ঘুরাই ফিরায় সব দিকগুলো আমি পুড়াই দিব সুন্দর করে। এখন বেশি সময় লাগবে না, 3-4 মিনিট পর পর বদলাই দিব আর কি, পাশ বদলাই দিব। প্রায় 15 মিনিটের মতো উল্টায় পাল্টায় বেগুনগুলোকে আমি পোড়াই নিলাম। একদম নরম হয়ে গেছে। এখন এগুলোকে উঠায় আমি এখানে টমেটো ভেজে নিব। এখন আমি সেই একই তাওয়ায় আধা কেজি টমেটো দিয়ে এটাকে আমি পোড়াই নিব। ঠিক বেগুন যেভাবে পোড়াইলাম সেভাবে ঢেকে দিই। কিছুক্ষণ পর পরে উল্টায় পাল্টা দিলে এটা পুড়ে যাবে। এই 8-10 মিনিটের মধ্যে টমেটোটাও হয়ে গেছে বোধহয়। বেশ কয়েকবার উল্টায় পাল্টা দিছিলাম, ঘুরাই ফিরাই দিছিলাম, নরম হয়ে গেছে। এখন টমেটোটাকেই আমি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুক্ষণ একটু ঢেকে রেখে তারপরে চুলাটা বন্ধ করে দিই। ঠান্ডা হইলে টমেটোটাকে আমার উপরে ছিলকাটা ছিলে নিতে হবে। এমনি ঢেকে রেখে দিই এটাকে, যাতে শুকায় না যায়। বেগুনগুলা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলাকে ছিলে নিব। এই রসটা রাখবো কিন্তু জাস্ট বেগুনের উপর থেকে। এই চোকলাগুলাকে এইভাবে টান দিলেই সুন্দর ছিলে চলে আসবে। আর কোনো জায়গায় যদি একটু বেঁধে থাকে সেগুলোকে আমি চামচ দিয়ে উঠায় নিব। পোড়া পোড়া জায়গাগুলোর মধ্যে সাধারণত একটু লেগে থাকে, এগুলোকে আমি চামচ দিয়ে উঠায় নেব। এই যে টান দিলেই সুন্দর করে উঠে চলে আসে। এখন এই বোটার অংশটুকু আমি এভাবে থেকে কেটে নিয়ে নেব। নিয়ে এগুলোকে সরাই ফেলি। বেগুনগুলোকে আমি এভাবে টুকরা টুকরা করে কেটে নেব, একদম কুচি কুচি করে। বেগুনের মধ্যে পোকা থাকলেও অসুবিধা নাই, পোকা তখন বারবিকিউ হয়ে গেছে। আর বারবিকিউ করা পোকা খাইলে ক্ষতি নাই, ওতে ভিটামিন আছে, অনেক প্রোটিন আছে। তো টমেটোগুলোকেও আমি ছিলে নিলাম। এখন এই টমেটোগুলোকেও আমি একটু এভাবে কুচি কুচি করে নিব, কেটে ছোটো ছোটো টুকরা করে নিব সবগুলাকে বেগুনের মতোই। আমি একটা কড়াইয়ে 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 4 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি, এগুলা দিয়ে একটু ভেজে নিব। তেলটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না, রসুনগুলা যাতে পুড়ে বাদামি হয়ে না যায়। আমি লো আর মিডিয়ামে মাঝামাঝি আছে ভাজতেছি এটাকে। এই মিনিট খানেক রসুনটা ভেজেই একটু রসুনের ফ্লেভারটা সুন্দর পাওয়া গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এইটার সাথে একটু আধা মিনিটের মতো ভেজে নিই, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পেস্ট।
টমেটো পেস্ট না থাকলে 2-3 টেবিল চামচ টমেটো কেচাপ কিংবা টমেটো সস দিয়ে দিতে পারেন। দিয়ে এইটার সাথে একটু ভেজে নিব। আঁচটা দেখে বুঝতেছেন আমি কিন্তু খুব কম আঁচে ভাজতেছি, লো আর মিডিয়ামের মাঝামাঝি। তেলের সাথে ভালো মতো মিলায় টমেটো পেস্টটাকে আমি প্রায় মিনিট খানেক ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই টমেটো বেগুনের বেগুনগুলা। এখন আমি আঁচটাকে মিডিয়ামে নিয়ে যাচ্ছি, টমেটোটাকে একটু পরে দিব। এখন এর সাথে মিলে আমি মিডিয়াম আঁচে মিনিট দেড়েক ভেজে নিব। আর একটু চেপে চেপে দিব, টমেটোগুলো যে একটু দলা দলা যদি থাকে এগুলো যাতে একদম প্রায় মিহিন হয়ে যায়, এইভাবে চেপে চেপে দিব। মিডিয়াম আছে প্রায় মিনিট 3 মতো ভাজলাম। এখন আমি টমেটোগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে এর সাথে আরও 2-3 মিনিট ভেজে নিব। একইভাবে এগুলোকে চেপে চেপে দিব, টমেটোগুলো যাতে একদম ভর্তা হয়ে মিলে যায়। আর আরেকটা জিনিস করে নিয়ে আমি এখনই দিয়ে দিতে হবে, আমি একটু লবণ দিব তো বটেই, অবশ্যই এর সাথে দেই নাই, লবণটা দিয়ে দিই স্বাদ মতো। দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো ভালো মতো ভেজে নিই। মিনিট 3 ভেজে আমি একটা কাজ করতে হবে এখন আমার, আমি এটাকে একটু পাশে নিয়ে আসব। এগুলাকে জালটা আমি কমায় দিই, লো আর মিডিয়ামের মাঝে নিয়ে যাই। এইখানে একটু তেল যাতে চলে আসে, এখানে তেলগুলো চলে আসছে এইদিকে। এইখানে আমি 2টা ডিম ভেঙে রাখছি, এই ডিম 2টাকে আমার ভেজে নিতে হবে। এর সাথে উপরে একটু নুনের ছিটা দিয়ে দিই, জালটার উপরে নিয়ে আসলাম, ডিমটা একটু সিদ্ধ হয়ে নিই। নিচের দিকটা একটু হইলে আমি এভাবে একটু নাড়াচাড়া করে দিব, যাতে ডিমটা মোটামুটিভাবে স্ক্র্যাম্বল হয়ে সিদ্ধ হয়ে যেতে পারে। এর সাথে ডিমটা ভালো মতো সিদ্ধ হলেই আমি এখন এর সাথে এটা মিলাই দিব। মিলাই এই আধা মিনিট 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এখন আমি আবার চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসি। মিশায় আমি 2 মিনিটের মতো ভাজলাম। এখন চুলাটা বন্ধ করে দিই। এইটা আপনাদের আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এটা সার্ভের সময় এটা দিয়ে তার উপরে আবার একটা ডিম পোস্ট করে দিতে হবে। তো আমি একটা ডিম পোস্ট করে রাখছি, ওইটা দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মির্জা গাসেমি। তো এটা পরিবেশনের সময় সাধারণত একটা ডিম পোস্ট করে উপরে দিয়ে দেওয়া হয়, সেজন্য আমিও দিয়ে দিলাম। রান্নাটা দেখে অনেক কিছুই বোঝা যায় না, কিন্তু এটা খাইতে যে কতখানি মজা, যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই একবার বানায় দেখেন। শুধুমাত্র ইরান না, এটা মিডল ইস্টের অনেক জায়গায় প্রচলন আছে। ওরা সাধারণত রুটি পরোটা দিয়ে এটা খায়, কিন্তু আমরা চাইলে রুটি পরোটা ছাড়াও ভাত কিংবা পোলাও দিয়েও তামা করে খেয়ে ফেলাইতে পারবো। হ্যাঁ, বিজোশের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন কি মজা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।